ফাঁসে অভিষেক ব্যানার্জি, ফের ভাইপোর নামে থানায় অভিযোগ। রাজীব সরকার নামে এক ব্যক্তির। বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ, পার্টি অফিস ভাঙচুর, হুমকির অভিযোগ ভাইপোর নামে। একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। একের পর এক অভিযোগ দায়ের হচ্ছে ভাইপোর নামে। একাধিক অভিযোগ বিভিন্ন থানাতে। সেবাশ্রয় ক্যাম্প নিয়েও ভুরি ভুরি অভিযোগ। বিভিন্ন বিষয় নিয়ে এই মুহূর্তে অভিযোগে জর্জরিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাইপোর নামে থানায় অভিযোগ ফের। অভিযোগ করেছেন রাজীব সরকার নামে এক ব্যক্তি। বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ। আর এক্ষেত্রে কি অভিযোগ দায়ের হয়েছে? পার্টি অফিস ভাঙচুর এবং হুমকির অভিযোগ ভাইপোর নামে। একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূলে ভাঙন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে যাওয়া বিধায়ক সাংসদেরা। দলের এই ভরাডুবির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন তৃণমূলের সাংসদ বিধায়কেরা। এবং একাধিক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। সইজাল কাণ্ডে তার নাম জড়িয়েছে, তার বাড়িতে অবৈধ নির্মাণ, তার বাড়ি, সেই নিয়েও নোটিশ হয়েছে তার নামে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একের পর এক অভিযোগ দায়ের হচ্ছে তার নামে। মামলার ফাঁসে অভিষেক ব্যানার্জি, ফের ভাইপোর নামে থানায় অভিযোগ রাজীব সরকার নামে এক ব্যক্তির। দিনের মধ্যে একদম একতলা দুতলা বুলডোজার দিয়ে প্রায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে খালি জেলা প্রশাসনের লোক নয়, মানে পুলিশ বা বিডিও বা বিএলআরও, খালি সরকারি আধিকারিক নয়, বিজেপির নেতারা বিজেপির ঝান্ডা নিয়ে গেরুয়া ফেট্টি মাথায় বেঁধে, গেরুয়া উত্তরীয় পরে, মুখ ঢেকে সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। এই সব ভিডিও আমাদের কাছে রয়েছে। ভিডিওয় যাদের দেখা গেছে তারা কেউ কিন্তু বাঁচবেন না। আইনের হাত অনেক দূর। যদি ভাবেন যে বিজেপির নেতারা আমাদের বাঁচাবে, আর যারা তৃণমূলের পার্টি অফিস ভাঙছেন, আমি তাদের বলবো যে অনেক অত্যাচার তো করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর, কর্মীদের উপর। পার্টি অফিস ভাঙা, গুড়িয়ে দেওয়া, যে ধারায় যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে, বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না।